তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আজ মূলত মে মাসের 5 তারিখ, মূলত মঙ্গলবার, সাল 2026। সর্বপ্রথম আমরা বগুড়া চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে, ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোথাও কোনো মেঘের আনাগোনা নেই। তবে দুপুর থেকে বিকেল বা বেশি রাতের দিকে আবারও কিন্তু মেঘের সঞ্চালন হতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। গতকাল রাতে পশ্চিমবঙ্গে বিহার থেকে একটি শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি ছিল, যার ফলে বাংলাদেশের উত্তর অঞ্চল, মধ্যাঞ্চল এবং পশ্চিম অঞ্চলের কিছু জায়গায় কালবৈশাখী ঝড় আঘাত আনছিল। মিনিমাম মধ্যরাত্রের দিকে বা শেষ রাতের দিকে অনেক জায়গায় কালবৈশাখী ঝড় হয়েছে, এরকম খবর পাওয়া গেছে। উপকূল চিত্রের মাধ্যমে যা দেখলাম যে পরিষ্কার আছে, আংশিক মেঘলা আকাশ সহ। তবে বৃষ্টিপাতের কিন্তু এখন সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তবে আজকে কোথায় বৃষ্টি হবে সেটা জানিয়ে দিই। তো আজকের আমি আবার একটা অডিয়েন্সদের বলতে চাচ্ছি যে আপনারা অনেকে আবহাওয়ার খবর দেখেন, স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন, নাহলে কোনো কিছু টের পাবেন না, বুঝতে পারবেন না। তো আপনারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পরে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে প্রতিদিনের আবহাওয়ার খবর আপনাদের কাছে চলে যায়। শুধুমাত্র ব্যস্ততার কারণে আমি গতকাল বা আগের দিনে আমি আবহাওয়ার খবর দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আজ বাংলাদেশে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে উত্তর অঞ্চল দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মধ্যরাত্রে। আগামীকাল 6 মে দেখতে পাচ্ছি বাংলাদেশের ওই ছিঁড়েপড়া বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগাড়া, ঢাকা, খুলনা, সাতক্ষীরা, পাবনা, সিংড়া, বগুড়া, নওগাঁ, শেরপুর, গাইবান্ধা, পশ্চিমবঙ্গে বহরমপুর, সালার, থেট্টো, কৃষ্ণনগর, বর্ধমান, হুগলি, চুঁচুড়া, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী কিছু সময়ের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে। যাই হোক, জানিয়ে দিলাম যে বৃষ্টিপাত হবে, আমি আপনাদের জানিয়ে দিলাম খবরের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 6 মে দেখতে পাচ্ছি আবার রাত 9টার দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে আসছে জামালপুর, তারপরে ময়মনসিংহ, সিলেট, জয়পুরহাট, তারপরে আসছে দিনাজপুর, দিনাজপুর, মালদা, রায়গঞ্জের দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। এবং আমাদের মধ্যরাত্রের দিকে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগাড়া, ঝিনাইদহ, ঢাকা, কুমারখালী, নারায়ণপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, গাজীপুর, উত্তরা, তারপরে বরিশাল, এছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যি, ভাতিয়া, লালমোহনের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 মে কী হচ্ছে, 7 মে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে মধ্য অঞ্চলে, এবং 8 মে পশ্চিমবঙ্গ জুড়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সে সময় আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে, মেঘে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবারও এরকম ভয়াবহ বৃষ্টি আগামী 10 মে থেকে আসতে পারে। কালবৈশাখী ঝড় বা কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঝিনেদা, যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, চাঁদপুর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, বর্ধমান, বাঁকুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, কলকাতা, কোলাঘাট, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সতর্কতা অবলম্বন করতে হবে, বজ্রপাত হবে এর সাথে শিওর। 11 মে কি হচ্ছে, 11 মেও ছড়ি ছিটে বৃষ্টি হবে, কিন্তু মাত্রা কমে যাচ্ছে। 12 মে, 13 মেও ছড়ি ছিটে মৌসুমী বায়ুর কারণে কালবৈশাখী ঝড় হতেও পারে বা সম্ভাবনা একটু কমই আছে। 15 মের দিকে আরও দেখতে পাচ্ছি ভারী আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশ জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে। 16 মের দিকেও স্পষ্ট একটা লঘুচাপ বা সুস্পষ্ট লঘুচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। উপকূল জেলাগুলোতে আবার সতর্ক সংকেত আসতে পারে। এবং 19 মে দেখতে পাচ্ছি আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। তো যাই হোক, সামনের দিনগুলোতে আবহাওয়ার আপডেটটা পরিষ্কার বোঝা যাবে, তবে এখন বোঝা যাবে না। এখন আমি আপডেটের মাধ্যমে যা বললাম, যা জানালাম সেটাই আমরা বললাম। বঙ্গোপসাগরে মিনিমাম মে মাসে 20 তারিখ পরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা অনেকটাই রয়েছে, তবে এটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটাই তাপমাত্রা মোটে দেখি। এবার তাপমাত্রা মোট আজকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে একটু করে আবার বাইরে গেছে, ভালোই বাড়ছে। আজকে আবার 2-1 ডিগ্রি করে বাড়ছে সারা বাংলাদেশে। রংপুর বিভাগের সব জায়গায় 30, জয়পুরহাট 30, ময়মনসিংহ সব জায়গায় 29 থেকে 30, রাজশাহী বিভাগের সব জায়গায় 31, সিলেট বিভাগের সব জায়গায় 31, ঢাকা বিভাগের সব জায়গায় 30 থেকে 29, খুলনা বিভাগের সব জায়গায় 30 থেকে 31, বরিশাল, বরগুনা 30, কুমিল্লা, নারায়ণপুর, নারায়ণগঞ্জ 30, রংপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বিলাইছড়ি, ফটেকছড়ি, হাটাজারি, কক্সবাজার 29 থেকে 31 ঘরে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, খড়গপুর, দুর্গাপুর, বহরমপুর, তেহট্টো, তারপর হচ্ছে আমরা হুগলি, চুঁচুড়া বললাম, ভজভজ, ক্যানিং, হলদিয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর আছে, দীঘা, মন্দারমণি সহ 31 থেকে 29 করে থাকবে। এবং মালদা, তারপরে দক্ষিণ দিনাজপুর, তারপরে রায়গঞ্জের দিকে 31, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, হাসিমারা, বক্সাদুয়া, জলপাইগুড়ি সব 29, বঙ্গাও 29, তারপর গুয়াহাটি, নওগাঁও 30, শিলং 21, ডিমাপুর, ডিব্রুগড়ে 29, এবং গ্যাংটক, দার্জিলিংয়ে 20 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা সম্ভাবনা রয়েছে। আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে? সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতে হতে পারে সারা বাংলাদেশে মোটামুটি ধরুন 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস করে, এবং পশ্চিমবঙ্গেও 20 থেকে 21 থেকে
26 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রাকে সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালকে তাপমাত্রা মোট আমি কালকে মাধ্যমে জানিয়ে দেবো যে আগামীকাল তাপমাত্রা কেমন হবে। তো বঙ্গোপসাগরের অবস্থা জানিয়ে দিচ্ছি আবার শেষবারের মতন, আপনারা দেখতে থাকুন ভিডিওটা আজকে একটু ছোটো হয়েছে, তাও বুঝেই দিলাম সব কিছু যে কোথায় কেমন আজকে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ হতে পারে 12 তারিখে পরে, 12 বা 14 মের পরে একটা সম্ভাবনা আছে। যদি আপডেট পরিবর্তন হয়, তবে পরিবর্তন হলে আবার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাতে পারে। পরে আপডেট আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বিশাল বড় একটা লাইক মারবেন, কমেন্ট করবেন, কোন জেলা থেকে আপনার জেলার আবহাওয়ার খবরটা জানাবেন। আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।